কিছুদিন আগে আমি মেহেন্দি করেছিলাম, তো ওখান থেকে একটু পরিমাণ মেহেন্দি বেঁচে গেছে। তো তার জন্য ভাবলাম বেকার কেন মেহেন্দিটা নষ্ট করব, মেহেন্দিটা হাতে করা যায়। তো এদিকে আমি ইউটিউবে সার্চ করতে লিখেছি সুন্দর একটা মেহেন্দি ডিজাইন, বাট কোনো ডিজাইন না পাই আমি ফোনটা সাইডে রেখে দিলাম আর নিজের মন মতো ডিজাইন কিন্তু বানাতে লেগে গেলাম। আর এই ডিজাইনটা কিন্তু আমি অনেকবারই আমার হাতের মধ্যে বানিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, তার জন্য আমার অনেকটা নিজের উপর রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কি আর করবো বলো, মনেই ছিল না ক্যামেরাটা অন করার কথা। আর আমার নোকের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছ অরেঞ্জ অরেঞ্জ টাইপের, ওই কালারটা কিন্তু পাতা মেহেন্দির, খুব সুন্দর এসছে না? আর পাতা মেহেন্দি কিন্তু আমার করতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে গাছ নেই, লোকের বাড়িতে গাছ, বা তারা না দিতে চায় না, তার জন্য আমি আর চাইও না, কিনেই করে নিই মেহেন্দি। আর ন্যাচারালি পাতা মেহেন্দিটাই আমার পছন্দ। আর সত্যি বলতে আমি কিন্তু মেহেন্দি একটা কারণেই করা শিখেছি, সেটা হচ্ছে কিছু কিছু মেয়েদের জন্য। মানে ওদের বাড়িতে যদি মেহেন্দি করতে যেতাম, এমন ব্যবহার করতো মনে হতো যে আমরা ওদের বাড়িতে কিছু চাইতে এসেছি বা ভিক্ষা চাইতে এসেছি, এমন ব্যবহারটা করতো। আমার কাছে অনেকে মেহেন্দি করতে আসে ঈদের আগের দিন, তাদের সাথে কোনোদিন আমি খারাপ ব্যবহার করিই না। আর যাদের কাছে মেহেন্দি করতে যেতাম তারা বলতো পরের বার থেকে টাকা নেবো, এরকম ফ্রিতে করে দেবো না, হ্যান ত্যান। ঠিক আছে, তুমি টাকা নাও, সেটাও কোনো সমস্যা নেই, টাকাও দিয়ে দিতাম। বাট এমন ব্যবহার করতো মনে হতো যে প্রচণ্ড বড় ভুল করে দিয়েছি। বাট আমার কাছে যে বাচ্চাগুলো আসে, মানে আমার কাছে আগের বারে মনে হয় 10 থেকে 20 জন মতো মেহেন্দি লাগিয়েছিল। বিশ্বাস করবেন না, আগের বারে আমি নিজের হাতে মেহেন্দি করতে পারি, ওদের হাতে কিন্তু আমি সুন্দর করে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। আমি কোনোদিনই বলিনি যে না আমি অনেকজন এসছে আমি খারাপ করে মেহেন্দি বা ফটাফট ডিজাইনগুলো সেরে নিই। আমি কিন্তু যেটুকু করি সেটুকু মন থেকেই ডিজাইনগুলো করতাম। আর তারপরে আমার বাড়ির লোকদেরও করে দিতে হতো, আমার মাকে, নেহাকে, প্রীতিকে, মামিকে, সবাইকে কিন্তু মেহেন্দি করে দিতে হতো। তারপরেই কিন্তু আমি আমার হাতে মেহেন্দি লাগাতাম। আর এবারে আমি ঠিক করেছি যে আমি কিন্তু আগের দিন রাত্রে লাগিয়ে নেবো মেহেন্দি। আর যারা মেহেন্দি করে তারা তো ভালো করে জানো, মেহেন্দি করার ফলে ঘাড়ে, কোমরে কত পরিমাণ ব্যথা হয়। একভাবে বসে মেহেন্দি করাটা কিন্তু খুবই চাপের, যারা করো তারা কিন্তু এই বিষয়টা বুঝবে। আমার কিন্তু খুবই কষ্ট হতো। আর একবার জানো তো আমি না মেহেন্দি করেছিলাম অনেক জনার, মানে তার জন্য আমার হাতের আঙুল দুটো না ফুলে গেছিলো, যে দুটো আঙুল দিয়ে মেহেন্দি করছিলাম আমার আঙুল দুটো কিন্তু ফুলে গেছিলো। আর এত ব্যথা করছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন থেকে ভেবেছিলাম যে আমি আর কাউকে মেহেন্দি করে দেবো না। বাট যখন কেউ এসে আমাকে বলে না দিদি আমাকে একটু মেহেন্দি লাগিয়ে দাও না, তখন আমার মনে হয়েছে না, ও আমাকে বললো, আমি ওকে মেহেন্দিটা করেই দেবো। তো তোমাদের আমার আজকে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।